শহরে শুরু হলো ফেস্ট 5 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ANSI অডিটোরিয়ামে জাঁকজমকের সঙ্গে উদ্বোধন হলো এই 4 দিনের অনুষ্ঠান। 5 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলবে উৎসব। এবছর 69টি দেশ থেকে এসেছে 550-এর বেশি চলচ্চিত্র। এর মধ্যে নির্বাচিত হয়েছে 30টি ছবি। গত বছরের সাফল্যের পর এবারের থিম আরও বিস্তৃত। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও মানবিক মূল্যবোধকে তুলে ধরছে এই আসর। উৎসবের উদ্বোধন করেন খ্যাতনামা অভিনেত্রী ও পদ্মশ্রী মমতা শঙ্কর। উপস্থিত ছিলেন গৌরী বসু, প্রফেসর মনসী রায়চৌধুরী, ডক্টর অমিত ঘোষ, প্রফেসর শালিনী লিহিতকার এবং আরও অনেকে। মমতা শঙ্কর বলেন, সিনেমার মাধ্যমে প্রকৃতি ও সংস্কৃতিকে রক্ষা করার বার্তা পৌঁছে যাবে সবার কাছে। পরিচালক সৌরভ দে জানান, নতুন কিছু বিভাগ যোগ হয়েছে। এর মধ্যে রয়েছে সত্যজিৎ রায় স্টুডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডস, বিবলিওফিলিয়া এবং অ্যানথ্রোপোলজিক্যাল ফিল্মস। তিনি বলেন, এই উৎসব শুধু সিনেমা নয়, এটি এক সাংস্কৃতিক আন্দোলন। ANSI এর ডিরেক্টর BV শর্মা বলেন, পরিবেশ আর সমাজের সম্পর্ক বোঝার জন্য এই উৎসবের বিষয়বস্তু একেবারেই প্রাসঙ্গিক। আগামী 4 দিনে হবে ছবি প্রদর্শনী, আলোচনা সভা এবং নেটওয়ার্কিং। অংশগ্রহণ করবেন দেশ বিদেশের নির্মাতা ও সংস্কৃতিপ্রেমীরা। কলকাতা এই উৎসবের মধ্য দিয়ে আবারও বিশ্ব সিনেমার মানচিত্রে গুরুত্বের আসন নেবে। কলকাতা থেকে স্মৃতি বিশ্বাসের রিপোর্ট। দিদি, এই যে এতগুলো দেশ, বেশ 550-এর উপর সিনেমা, সেখানে আপনারা আজকে সিনেমা দেখছেন বিজয়া, কেমন লাগছে এই বিষয়টা? ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি হয়েছি যে এর মধ্যে বিজয়ের পরেও দেখানো হচ্ছে এর মধ্যে। আর আমি সবাইকে বলবো, কারণ বিজয়ের পরে আপনারা বাইরে কোথাও সেইভাবে দেখতে পাননি, যদি আপনারা এখানে এসে দেখেন আমি ভীষণ খুশি হব। এবং আমার যে ডিরেক্টর, সে প্রথম ছবি অভিজিৎ শ্রীদাস, তার জন্যও আমি অনুরোধ করব যে আপনারা ওর এই সিনেমাটা দেখুন, যে কি অসাধারণ কাজ করেছে। আর এটা মানে এই ফিল্ম ফেস্টিভ্যালটা একটু অন্যরকম, কারণ এখানে একটা অন্য পারপাস আছে, মানে এনভায়রনমেন্ট নিয়ে, পারিপার্শ্বিক আমাদের যে গ্লোবাল এনভায়রনমেন্ট, সেই সব নিয়ে ওরা ফিল্মগুলো, মেন টপিকটা হচ্ছে সেইটা। আর আমার মনে হয় যে হাই টাইম যে আমরা আমাদের পরের প্রজন্মের জন্য এগুলো আমরা একটু ভাবি যে কীরকম পৃথিবী আমরা রেখে যাচ্ছি। ধন্যবাদ। যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা আমাদের এখানে হচ্ছে, তো আমরা অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাথে কোলাবোরেশনে এই ফিল্ম ফেস্টিভ্যালটা অর্গানাইজ হয়েছে। এবং অ্যানথ্রোপোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট এই দুটো খুবই ক্লোজলি রিলেটেড। তো সেখানে আমরা বেশ কিছু অ্যানথ্রোপোলজিক্যাল ফিল্মও এখানে দেখানো হচ্ছে। এবং এই আমরা প্রোভাইডিং দিস এই ভেন্যু অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার করে আমরা কোলাবোরেশন করেছি ফেস্ট 5-এর সাথে টু অর্গানাইজ দিস ফিল্ম ফেস্টিভ্যাল। অ্যান্ড এটা একটা গ্র্যান্ডভাবে কীভাবে এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো ইন দ্য স্মল অ্যান্ড মার্জিনাল কমিউনিটিস, সেই কমিউনিটিগুলোর মধ্যে হাউ এনভায়রনমেন্ট ইজ ইম্প্যাক্টিং, এই রিলেটেডও বেশ কিছু ডকুমেন্টারি ফিল্ম এখানে দেখানো হবে। তো আমরা এক্সপেক্ট করছি যে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এক্সেপশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে প্রচুর দর্শক আসবে এবং এখানে ইট উইল বি এ হিউজ সাকসেস। থ্যাংক ইউ। উদ্বোধন হলো, কটা ফিল্ম থাকছে? আমাদের ফেস্ট 5 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সেকেন্ড এডিশন। অ্যান্ড এবছর আমরা রিসিভ করেছি 39 কান্ট্রিজ থেকে প্রায় 550-এর উপর সিনেমা রিসিভ করেছি। আর আমরা এবছর দেখাচ্ছি, শোকেস করছি 30টা ফিল্ম। তার মধ্যে 3টে ফিল্ম হচ্ছে অ্যানথ্রোপোলজির উপর, অ্যান্ড বাকি 27টা হচ্ছে আমাদের সারা পৃথিবীর থেকে আসা সিনেমা। অ্যান্ড বেশ কিছু বাইরের থেকে, মানে বিদেশ থেকে আমাদের ইন্ডিয়ান থেকে অনেক ফিল্ম মেকাররা এসছে, আরও আসবে 4 দিন ফিল্ম মেকার। অ্যান্ড আমাদের তো ফিল্মের থিমটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, যে মেনলি হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের অ্যাওয়ারনেস, অ্যান্ড আমাদের হারিয়ে যাওয়া হেরিটেজটাকে মোর আমরা ফোকাস করছি ফিল্মের মাধ্যমে। অ্যান্ড আমরা যাদেরকে অডিয়েন্স হিসেবে যাদেরকে আমরা ইনভাইট করেছি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য নিউ জেনারেশন এখনকার, যারা তাদেরকে তারা যেন এই সিনেমাগুলো দেখে। সো উই ওয়ান্ট দেম টু সি দিস ফিল্ম। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের বলবো, এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল আসুন, দেখুন।
দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইটস ওপেন টু এভরিবডি জাস্ট রেজিস্টার অ্যান্ড কাম অ্যান্ড সি দিস ফিল্ম বিকজ এগুলো সারা পৃথিবীর 550 সিনেমা থেকে মাত্র 26টা সিনেমা দেখানো হয়। সো অবশ্যই সেই সিনেমাগুলো একটা ভ্যালু আছে, অনেক বড় বড় ফিল্ম মেকাররা আসছে, পাঠিয়েছে তাদের সিনেমা দেখাবার জন্য, তারা নিজেরাও আসছে। সো আসুন এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে সাপোর্ট করুন, এটা সব থেকে আগে বলবো দর্শকদের ইন্ডিপেন্ডেন্ট সিনেমাটাকে স্ট্রং করুন। দেখা গেল যে বাংলাদেশ থেকেও এসেছেন স্টুডেন্টরা। বাংলাদেশ থেকে 2টো সিনেমা অলরেডি চলবে আমাদের। কি কি? একটা মারিয়াম বলে একটা সিনেমা আছে, আরেকটা হচ্ছে দ্য টেস্ট অফ হানি, দুটো সিনেমা।